অনেক দিন পর আবার রান্নাঘর থেকে আজকে ভিডিও শুরু করলাম। আজকে তো মেয়ের স্কুলে টিফিন বানাইনি। দেখুন আজকে কী সব নিয়ে যাচ্ছে। এই যে ভুট্টা সিদ্ধ রয়েছে, আর এই টিফিনের মধ্যে টমেটো, শসা আর একটু ধনেপাতা কুচি। আর এই টিফিনের মধ্যে রয়েছে বেলপুরি, মানে ওই যে মুড়ি আর চানাচুর যেটা মিক্স হয়। আর এই ছোটো কৌটোর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, বিট লবণ। আর এই যে দুটো প্লেট, দুটো চামচ। আর এই ছোট্ট টিফিন কৌটোটাতে রয়েছে চিজ। সব রেডি করে এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে তো যেতে যেতে বাস চলে এসেছে, মানে 2 মিনিটও আমাকে দাঁড়াতে হয়নি। এরকম হলে খুবই ভালো লাগে। আজ ওদের অ্যাক্টিভিটি ক্লাসে রয়েছে আগুন ছাড়া রান্না, তাই আজকে বেলপুরি চাট বানানো হবে স্কুলেই। তাই সব কিছু মানে যে কিছু লাগে দিয়ে দিয়েছি, আর দুটো প্লেট দিয়েছি। টিচারকে একটাতে দেবে আর ওরা ফ্রেন্ডরা একটাতে খাবে। তারপরে এই যে মেয়ে চলে গেল, আমিও ঘরে চলে যাই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এই যে মেয়েকে স্কুলে মানে বাসে তুলে দিয়ে চলে এসেছি ঘরে, বিছানাটা গুছিয়ে নেব। আর এখন যেহেতু অ্যাক্টিভিটি ক্লাস চলছে, মেয়ে তো খুব খুশি খুশি স্কুল যাচ্ছে। তারপরে মানে আগুন ছাড়া রান্না শেখাবে, এটাতেও মানে খুব এক্সাইটেড। আর সব কিছু আলাদা করে গুছিয়ে দিয়ে দিয়েছি যাতে ওর কোনো অসুবিধা না হয়। আর দুটো প্লেট দিয়ে দিয়েছি, কারণ একটাতে ওরা বন্ধুরা মিলে খাবে আর একটাতে টিচারকে দেবে। কেননা এখানে না টিচারগুলো একসাথেই মানে টিফিন করে বাচ্চাদের সাথেই ক্লাসরুমে। আর যে যাই টিফিন লেগুক টিচারকে দেয়, টিচারও খায় ওদের টিফিন। টিচারের টিফিনও মেয়েরা মানে বাচ্চাগুলো খায় একদম বন্ধুর মতো। মানে টিচার যে মনেই হয় না, একদম ফ্রেন্ডলি মায়ের মতো ভালোবাসে সব কিছু। তাই আমাকে খুব ভালো লাগে ওদের স্কুলের যে সিস্টেমগুলো আছে সেগুলো। তাই মেয়েকে দুটো প্লেট দিয়ে দিয়েছি, বলেছি একটাতে যেন টিচারকে দেয় আর একটাতে ওরা বন্ধুরা মিলে খাই। দেখি ও কী করে আসে, কারণ যেটাই বলি ও তার ঠিক উল্টোগুলো করে আসে। স্কুল গিয়েও ভুলেই যাই যে মা কিছু বলেছে। তারপর আমিও নিজের কাজ করে নিচ্ছি। আর রাত্রে ভয়েস দিছি, আর কি যে কুকুর বাইরে ভুকছে। মানে এখানে দিনের বেলা যেমন গাড়ির আওয়াজ, রাত্রে হলেই মানে কুকুরের আওয়াজ। ভয়েস দিতে না খুব অসুবিধা হয়ে যায়। আর এই পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, তাদের কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখবেন। আশা করি ভাল লাগবে। হ্যাঁ, হয়তো একঘেয়েমি ভিডিও, কী আর করব, আমি তো হাউসওয়াইফ। এই 4 দেওয়ালের মধ্যেই আমার জীবন আর এই ছোট্ট সংসার। না আছে বেশি জিনিসপাতি, না আছে কিছু। এই মেয়েকে নিয়ে আর এই ছোট্ট সংসার নিয়েই আমার চলে যায় দিন। তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। আজকে আবার মেঘলা করেছি। এই পুরো মানে মার্চ মাসটা সেই ঠান্ডা গরমের মধ্যে প্রায় পেরিয়ে গেল। আর এমন বৃষ্টি মানে রোজই একরকম ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছেই। আজকে তো সকাল থেকেই মেঘলা রয়েছে, আর তাই ঠান্ডাও রয়েছে। এই মাঝখানে বৃষ্টিটার জন্য পুরো মার্চ মাসটা ঠান্ডাই রইল। নয়তো মার্চের 10-12 থেকে যা রোদ্দুর উপরে মানে দিচ্ছিল, মনে হচ্ছিল যেন এখনই গরম পড়ে যাবে। তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিয়েছি, বাইরেটাও মুছে নিচ্ছি। আর মেয়ে স্কুলে চলে যাওয়ার পর প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগে ঘরটা। পুরো যেন মানে কেউ কথা বলার নেই, কিচ্ছু না, একটা অন্যরকম লাগে। যদিও আমি একাই থাকি, মেয়ে তো আর থাকে না রোজ রোজ, 1-8 দিনে হয়তো ছুটিতে থাকে। কিন্তু এখন বেশি একা একা লাগে, যেহেতু হাজব্যান্ডও চলে গেছে, সে মেয়েই আমার সঙ্গী। তারপর ঘরে ঝাড়ু দিয়েছি, ঘর মুছে চলে এসেছি ছাদে ঝাড়ু দিয়ে দেবো। দেখুন কখনো মেঘলা, আবার কখনো যেন হালকা হালকা রোদ্দুর। মানে আবহাওয়াটা কেমন ঠান্ডা গরমের মধ্যে। এই ঠান্ডা গরমে একটাই ভয় লাগে, একবার যদি ঠান্ডা লেগে যায় না শরীর খারাপ, সেই কাশি টাশি আর সারতে চায় না। ছাদে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর চলে গেছিলাম স্নান করতে। এই যে স্নান করে এসে দেখুন মানে আকাশের কী অবস্থা, কোথায় সূর্য কিছু বোঝাই যাচ্ছে না, পুরো মানে মেঘলা করে দিয়েছে।
আর ঠান্ডা ঠান্ডাও রয়েছে, চুল ভিজিয়েছি তাই একটু ঠান্ডাও লাগছে। যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, রোদ্দুর নেই কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়াতেই শুকে যাবে। তারপর জামা কাপড় মেলে চলে এসেছি ঘরে। এই যে রান্না করবো, আজ সকালবেলা রান্না করিনি, একেবারে ভাবলাম ঘরের কাজ করে তারপরেই রান্না করব। কারণ আজ তো সকালবেলা গ্যাস জ্বালানোর দরকারই হয়নি, তাই অন্যদিন মেয়ের নাস্তা করি তো তাই গ্যাস জ্বালাই, তখন আর কে দুবার করে গ্যাস মুছবে, একেবারে রান্নাও বসিয়ে দিই। আর আজ যেহেতু নিয়ে গেছে, আজ ওদের স্কুলে ভেলপুরি চাট বানানো শেখাবে, তাই জিনিসগুলো নিয়ে গেছে। আর রাত্রেই তো ভুট্টা সিদ্ধ করে দিয়েছিলাম, তাই আলাদা করে আর সকালবেলা কিছু করতে হয়নি। তার মধ্যে দেখুন আমার ভাতও হয়ে গেছে আর সবজিও কেটে নিয়েছি। আজকে নিরামিষ একটা সবজি বানাবো আর একটু বেগুন ভেজে নিচ্ছি। আমার মেয়ে এই বেগুন ভাজা খুব পছন্দ করে, তাই একটু ভাবলাম সবজি টবজি তো খুব একটা খেতে চায় না, তাই একটু বেগুন ভাজাই করে দিই। বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে ওই কড়াইয়ের মধ্যে আর আলাদা তেল দিতে হয়নি, আজকে বেগুনে খুব একটা তেল টানেনি, তাই ওই তেলের মধ্যেই রান্নাও হয়ে যাচ্ছে। আজকে রান্না করেছি ছিল আলু, কাঁচকলা আর রাঙা আলু আর বেগুন আর টমেটো, এই সবজি মিক্স করে এই যে মশলার সাথে ভালো করে কষে নিয়েছি। তারপর জল দিয়ে দিয়েছি সেদ্ধর জন্য। খুব একটা সময় লাগবে না, কারণ রাঙা আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুও তো এখন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। যে তাড়াতাড়ি করে রান্নাও করছি। আর একটু ধনেপাতার ওই যে ডাঁটাগুলো ছিল, মেঘে পাতাগুলো দিয়েছি আর ডাঁটাগুলো ছিল সেগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম। আর ওইদিকে যতক্ষণে সবজি হচ্ছে এদিকে থালা বাসনগুলো ধুয়ে নেব, কারণ অনেকগুলো থালা বাসন হয়ে যায়, একসাথে বেছে নিয়ে অসুবিধা হয়ে যায়। আর ওইদিকে সবজি যতক্ষণে হচ্ছে আমি তো ফ্রি রয়েছি, তাই ভাবলাম বেকারে বসে না থেকে তাড়াতাড়ি তো কাজগুলো করে নিই, নিজের কাজ নিজেকে যখন করতে হবে। তাই কুকারও খালি করে নিয়েছি আর এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কয়েকটাই রয়েছে, বেশি খুব একটা হয়নি, কিন্তু ওই যে কড়াই আর কুকার যদি একসাথে হয়ে যায় না বেসিনে, তখন খুব অসুবিধা হয়ে যায় বড় বড় জিনিসে। তার মধ্যে দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে, সবজিটাও জায়গাটা কড়াইটা খালি করে রেখে নেব, তাহলে কড়াইটাও মাজা হয়ে যাবে। মেয়েকে নিতে যাওয়ারও তো প্রায় সময় হয়ে আসছে, কারণ এখন তো মানে পড়া হচ্ছে না অ্যাক্টিভিটি ক্লাস, যার কারণে স্কুলও তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। রান্না হয়ে গেছে, রেগুলেটর বন্ধ করে দিলাম, কারণ আমি রান্না শেষ করে সঙ্গে সঙ্গে রেগুলেটর বন্ধ করে দিই। তারপরে এই যে গ্যাসের ওভেনটা মানে মেজে নিচ্ছি। আর ওই যে বস্তা দিয়ে এই মানে ওই যে আলুর বস্তাগুলো হয় না, সেটা দিয়ে মাজি, তাহলে আর গ্যাস ওভেনটা খুব একটা দাগ পড়ে না। তারপর শুকনো ন্যাটাটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এখানটা এমন মানে ভাবে বানানো আছে যে জল দিয়ে একটু মানে বেশি জল ঢালা যায় না, তাই ন্যাতা দিয়ে পরিষ্কার করে নিতে হয় আগে। আর আগে একবার যাবতীয় সাবানের ফেনাটা তুলে নিই, তাহলে ভালো করে পরিষ্কার করতে পারা যায়। তাই আগে শুকনো ন্যাটাটাতেই মানে সাবানের ফেনাটা তুলে দিই। যে গ্যাস ওভেনটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে মানে হয়ে গেল, প্রায় দুবারে মোছা হয়েছে আর এই আরেকবার মুছে নিচ্ছি। যে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি, তারপর রেডি হয়ে চলে যাব মেয়েকে নিতে। আর এই যে আজকে এই ড্রয়ারগুলো মুছে নিচ্ছি, এগুলো রোজ মুছি না, মাঝে মধ্যে এক আধ দিন মুছি। রান্নাঘরের কাজ হয়ে গেছে আর মেয়েকে নিতে যাওয়ার সময়ও হয়ে গেছে। এই দেখুন মেয়েকে নিয়ে আসছি, আর যেটার ভয় পাই সেটাই হয় রোজ। দেখুন এই ঘরে পৌঁছাবো আর ঠিক আখের রসের গাড়িটা বেরোচ্ছে আর মেয়ের জেদ চালু হয়ে গেছে। কিন্তু রোজ রোজ তো আখের রস ভালোও না। এই দেখুন একটু আজ কারি পাতা নিয়ে এসেছি, কারণ কারি পাতা ডালে দিতে আমার খুব ভালো লাগে। তারপরে ঘরে যাচ্ছি, মেয়ের তো মুড অফ, কারণ আজকে আখের রস দিইনি। রোজ রোজ ঠান্ডা লেগে যাওয়ারও একটা ভয় থাকে, কারণ ওর ঠান্ডা খুব তাড়াতাড়ি লাগে। আর এই যে মেয়ে যতগুলো নিয়ে গেছিলো থালা বাসন সবগুলো ধুয়ে নিচ্ছি। মেয়ে এখন ফ্রেশ হচ্ছে, ততক্ষণে ভাবলাম আমি ধুয়েই নিই। তারপর চলে এসেছি খাবার রেডি করে খাবার খেতে। তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিয়ে চলুন।
আর এই চার দেওয়ালের মধ্যে রোজ রোজ কী যে ভিডিও বানাবো বুঝে পাই না। তবুও বলবো, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তারপর খাওয়া দাওয়া করে আর ভিডিও করে নিয়ে একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই হালকা স্টলটা দিয়েছি, আর মেয়ে তো ইনার পরেই রয়েছিল। আর আজকে বিকেলে দোকানে গেছিলাম, তাই কিছু কিছু সামান কিনে নিয়ে এসেছি, যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলোই দেখাচ্ছি আপনাদের। মেয়েকে নিয়ে যাইনি, কারণ ওকে ফোনটা দিয়ে গেছিলাম, এই সামনের দোকানে গেছিলাম, তাই তাড়াতাড়ি করে আর ওকে নিয়ে যাইনি, ফোন দিয়ে চলে গেছিলাম। আর আজ সকাল থেকে সন্ধে একটু একটু করে আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এখন প্রায় কটা বাজে, রাত 8টা, সাড়ে 8টা হয়ে গেছে। তারপর আমিও চলে এসেছি রুটি বানিয়ে নিতে। আমার জন্য দুটো আর মেয়ের জন্য দুটো, 4টে রুটি বানিয়ে নেব। আর আজকে রুটিগুলো এত সুন্দর ফুলেছে 4টে, মানে এরকম যদি রুটি ফুলে না, রুটি বানাতেও ভালো লাগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।